হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউবের দর্শক ভাই বোনেরা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি ফলের ক্যারেটে কিভাবে খুব সহজেই সবজি করা যায় তাই নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। অনেকে অনেকভাবে এই ফলের ক্যারেটটা রেডি করেন, আমি যেভাবে করি তাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটা ফলের ক্যারেট নিয়েছি আমি, তার মধ্যে চারোপাশে বস্তা কেটে কেটে আমি ঢেকে দেব, কারণ এখানে অসংখ্য ছিদ্র রয়েছে, ছিদ্রগুলো আমাদের ঢাকতেই হবে। এভাবে করে আমি বস্তা কেটে চারপাশে দিয়েছি। আর দেখুন, আমি সাইডগুলো যাতে সরে না যায় তার জন্য সেলাই করে নিয়েছি। একটা একটা করে এভাবে স্টিচ দিয়েছি। আমার কাছে বড় সুই রয়েছে, সেই সুই দিয়ে এভাবে করে সেলাই করে দিয়েছি। আমি ঠিক এইভাবেই ক্যারেটটা রেডি করি। তারপরে আমি ছোটো ছোটো পাথর, নুড়ি পাথর নিচের দিকে দিয়ে দিয়েছি, এই যে দেখুন। আর বস্তার নিচের দিকে আমি ছিদ্র করেছি, 2-3টা ছিদ্র করেছি ছোট ছোট। সাইডগুলো যেহেতু ঢাকা হয়ে গেছে, ড্রেন হোল তো করতেই হবে। এভাবে করে রেডি করি আমি। তারপরে দেখুন, নদীর বালু দিয়েছি এখানে, ছোটো বালতিতে 1 বালতি সাদা বালু যেটা। আর এই সাদা বালু যদি না থাকে তাহলে শুকনো পাতা দিতে পারেন পাথরগুলো দেওয়ার পরে। এই নদীর বালু দেওয়ার পরে আমি তার উপর দিয়ে দেব কিচেন ওয়েস্ট। আমার কাছে আজকে যে কিচেন ওয়েস্টটা ঘরে জমা হয়েছে সেগুলোই আমি প্রথমে ঢেলে দিচ্ছি। এভাবে করে সবজি করলে গাছগুলো খুব হেলদি হয়, সবজি খুব সহজেই হয়ে যায়। আর সেই সবজি আমাদের শরীরের জন্য খুবই উপকারী, বিষমুক্ত সবজি হয়। তাই আমি এভাবে খুব সহজেই সবজি করে থাকি। আপনারা যারা বাগান করে ভালোবাসেন, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন। আরও কিছু সবজির খোসা ছিল, সেগুলো আমি উপর দিয়ে ঢেলে দিলাম। তারপরে সমান করে দিয়ে তার উপর দিয়ে দিচ্ছি আমার গার্ডেনের মাটি। মাটি দেওয়ার পরে সবজির খোসাগুলো খুব তাড়াতাড়ি পচে গিয়ে কম্পোস্ট হয়ে যাবে। ইচ্ছা করলে বেশি দিন দেরি না করেও গাছ লাগানো যায়। আর যদি সময় হাতে থাকে তাহলে কিছুদিন এভাবে করে ঢাকা দিয়ে রেখে দেওয়া যায়, তারপরে গাছ লাগালে বেশ ভালোই হয়। আমি এখনই রেডি করছি, কিছুদিন পরে আমি গাছ লাগাবো। তারপরে এই আবর্জনাগুলো আমি বেছে দিলাম হাত দিয়ে, সমান করে দিয়ে তার উপর দিয়ে আমি দিচ্ছি শুকনো গোবরের সার। শুকনো গোবরের সার বা যে কোনো কম্পোস্ট আপনাদের কাছে যেটা থাকে সেটাই দিয়ে দেবেন। একটা কম্পোস্ট দিয়ে মাটির সাথে সবজির খোসাগুলো খুব তাড়াতাড়ি পচে যাবে, পচে গিয়ে খুব ভালো কম্পোস্ট তৈরি হয়ে যাবে। সমান করে দিলাম। তার উপর দিয়ে আমি যেটা দেব সেটা হচ্ছে নিমখোল। কারণ আমি আলাদা করে মাটি মিক্স করি নাই, এখানেই মিক্স হচ্ছে, তাই নিমখোলটাও এভাবেই দিয়ে দেই। প্রত্যেকবার কিন্তু আমি এভাবে করি না, ক্যারেটে দিচ্ছি বলে এভাবেই করে দিচ্ছি। নিমখোল নিয়েছি এখানে আমি সামান্য, আর এই নিমখোলগুলো আমি এই ক্যারেটে দিয়ে দিচ্ছি। নিমখোলের পরিমাণ আপনাদের টব অনুযায়ী দেবেন। এখানে ছোটো চামচের 3 বা 4 চামচ হবে। আর 1 চামচ আমি দিয়ে দিলাম এপসন সল্ট। তারপরে ভালো করে মিক্স করে দিলাম। এভাবে মিক্স করে আমি ঢাকা দিয়ে এটা কিছুদিনের জন্য রেখে দেবো। তারপরে আমি যেটা সবজি ইচ্ছা লাগাতে পারবো। আমি এভাবে করেই সবজির ক্যারেট রেডি করি। পছন্দ হলে আপনারা একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলে প্রথম এসেছেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন। সবাই ভালো থাকুন,